কথায় আছে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। আর বিভিন্ন রকমারি পদ রান্না ও খাওয়ার জন্য তো আবার নির্দিষ্ট মাসে বিশেষ বিশেষ উৎসব হয়ে থাকে। যেমন তাল নবমী। এটি ভাদ্র মাসের শুক্লা নবমীর এমন এক অনুষ্ঠান যাতে তাল থেকে প্রস্তুত বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য খাওয়া হয়। শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত কালজয়ী ছোট গল্প তাল নবমী নিশ্চয়ই পড়েছেন। আমার এই তালের সময় আসলেই না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওই কালজয়ী গল্পটা তাল নবমী ভীষণভাবে মনে পড়তে থাকে। কেমন একটা চাপা কষ্ট হতে থাকে, যেন মনে হয় যেন গোপাল নেপালকে যদি পেতাম প্রাণ মন ভরে খাওয়াতাম। এনিওয়ে, ব্যাক টু দ্য টপিক। এত কথা বলার উদ্দেশ্য হলো বাঙালিদের জীবনযাত্রা, খাওয়া দাওয়া, সাহিত্যের উপরও প্রভাব বিস্তার করেছে। এত তালের গল্প হচ্ছে, তাহলে তো তালের একটা কিছু বানাতেই হয়। হ্যাঁ, আজকে আমরা বানাবো তালের বড়া। এতক্ষণ দেখলেন আমি বাজার থেকে তাল কিনে এনেছি, এবার মা তাল ছাড়াতে বসেছে। তালের পাল্প বা কাত এটা বার করার কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো বা টেকনিকগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। সর্বপ্রথম তালের উপরে যে খোসা, আবরণ বা স্কিন থাকে সেটিকে এইভাবে টেনে টেনে খুলতে হবে। এরপর আটিগুলোকে ডিভাইড করে নিতে হবে। দেখুন, মা ঠিক এইভাবে সবগুলোকে ডিভাইড করে আলাদা আলাদা করে রাখছে। ছোটবেলার একটা গল্প বলি। এই যে মা তাল ছাড়াচ্ছে, এই তাল ছাড়ানোর সময় আমি বসে থাকতাম পাশে। মা কখন এই তালের গায়ের থেকে আঁশ ছাড়িয়ে আমার হাতে একটু দেবে, সেই কথাগুলো না এখনো মনে পড়ে। আচ্ছা, আবার কুকিং প্রসেসে চলে যাই। এইভাবে তালের আটিগুলো ছাড়িয়ে একটা ঝাঁঝরির মধ্যে ঠিক মা যেভাবে ডলছে এইভাবে ডলে ডলে কিন্তু তালের পাল্প বা কাঠটাকে বার করতে হবে। মার পায়ে ব্যথা, মা ঠিক করে বসতেও পারে না আর দাঁড়িয়ে বেশিক্ষণ কাজও করতে পারে না, তাই এইভাবে পা ছড়িয়ে কাজটা করছে। তাই প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না। দেখুন, কাঠগুলো ঠিক এইভাবে নিচে পড়তে থাকবে। দেখেছেন তালের বড়ার জন্য কতটা পাল্প বা কাঠ কালেক্টেড হয়ে গেছে? এবার পালা তালের বড়ার মিশ্রণটি তৈরি করা। তার জন্য লাগবে নারকেল কুড়োনো, সুজি, এই যে দেখছেন থালায় পরিমাণ মতো রয়েছে। এবার মিশ্রণটি বানানোর জন্য সুজি আর নারকেলটি এই তালের যে কাঠ বা পাল্প বেরিয়েছে সেটার মধ্যে ঢেলে দেওয়া হলো। সাথে অ্যাড করা হলো ময়দা। ময়দা কিন্তু অতিরিক্ত দেবেন না, তাহলে কিন্তু তালের বড়ার টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী আপনারা চিনি কম বেশি করতে পারেন। এবার ভালো করে মাখা হবে। এই মাখাটা হাত দিয়ে ভালো করে মাখতে হবে। এর জন্য কিন্তু গ্রাইন্ডার ইউজ করলে বা ব্লেন্ডার ইউজ করলে চলবে না। ঠিক এইভাবেই সুন্দর করে মেখে নিতে হবে। তারপর একটু রেস্টে রাখুন। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে ছোট্ট ছোট্ট আকারে বড়াগুলোকে ভাজতে থাকুন। কড়াইয়ে তেলটা ভালো করে গরম করে তারপরে একটু লো টেম্পারেচারে এনে তারপরে বড়াগুলোকে ছাড়তে থাকুন, নাহলে কিন্তু তেলের একটা দুর্গন্ধ বেরোবে। আর যদি হাই ফ্লেমে ভাজতে থাকেন তাহলে কিন্তু বড়াগুলো ভিতরে ভালো করে সেদ্ধ হবে না বা কুক হবে না, কিন্তু বাইরের দিকটা পুড়ে যাবে। সেই কারণেই বলছি, তেলটাকে প্রথমে হাই টেম্পারেচারে নিয়ে গরম করে সেটাকে আবার নর্মাল টেম্পারেচারে এনে আস্তে আস্তে বড়াগুলো ছাড়তে থাকুন, যাতে বড়ার ভিতরটা কুক হয়, বাইরেটা পুড়ে না যায়। বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়তে চাড়তে থাকবেন না, একটু কুক হতে দিন, তারপরে আস্তে আস্তে ওলটপালট করুন। দেখুন তো কত সুন্দর বড়া তৈরি হয়ে গেছে, আর কালারটাও কি দুর্দান্ত এসেছে। এইভাবেই কিন্তু আমাদের ব্যাচের পর ব্যাচ তালের বড়া তৈরি হতে থাকছে। রান্না অনেক ধৈর্যের কাজ, তাই তাড়াহুড়ো করে বা একসঙ্গে অনেকগুলো বড়া দেবেন না, তাতে কি হবে একটার সঙ্গে একটা স্টিক করে যাবে। তাই খুব অল্প অল্প করে বড়াগুলো তেলে ছাড়বেন আর কুক হতে টাইম দেবেন। তারপর গোল্ডেন ব্রাউন হলে ছেঁকে তুলে নেবেন।
বেশি তাড়াহুড়ো করলে উপরটা কালো হয়ে যাবে আর ভিতরে কুক হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তালের বড়া, পিঠে এগুলো কিন্তু খুব ধৈর্য সহকারে রান্না করতে হয়। দেখুন, কথা বলতে বলতে আর রান্না করতে করতে আমাদের কত তালের বড়া তৈরি হয়ে যাচ্ছে। এই তালের বড়া আমাদের ঘরে প্রথমে গোপালকে, গুরুদেবকে দেওয়া হবে, তারপরে আমরা সবাই ঘরের ভাগাভাগি করে খাবো। দেখেছেন কেমন সুন্দর কালার এসেছে, আর ভিতরেও কিন্তু খুব সুন্দর কুক হয়েছে, একদম কাঁচা নেই। এই দেখুন, আমাদের গোপু সোনাকে দেওয়া হলো তালের বড়া, মালপোয়া, পায়েস। আশা করি আমার ভিডিওটি এবং রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করব এইভাবে কিছু ট্র্যাডিশনাল রান্না মাঝে মাঝে আপনাদের সামনে তুলে ধরতে। আর সাথে থাকবে রান্নার পেছনে গল্প আর বেশ কিছু টিপস। কি ভালো হবে না? আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানান না প্লিজ, তাতে তো আমার উৎসাহ বাড়ে। তাহলেই তো বুঝবো যে আপনাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না। আর একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা হিট করে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করলেই ফার্স্ট আপনি সেই নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে। টিল দেন টাটা, খুব ভালো থাকবেন।